যশোরে অন্যান্য দিনের তুলনায় কমেছে শীতের তীব্রতা। বেলা গড়ানেই মিলছে হাস্যোজ্জ্বল রোদের। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন। সালাউদ্দিন, জনজীবনে কি কিছুটা স্বস্তি মিলেছে এই হাস্যোজ্জ্বল দিনে? বিস্তারিত নিয়ে জানাবেন। ধন্যবাদ। আসলে যশোরে শীতের প্রভাব কিন্তু আজকে অনেকটাই কম বলা চলে। অন্যান্য দিন শীত যেমন থাকে, আজকে শীতের প্রভাবটা তেমনটা নেই। আর শীতের প্রভাব কমার কারণে মূলত যশোরের যশ যে খেজুরের রস, সেটার কিন্তু উৎপাদনও এবার কম হচ্ছে। তো আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি এখানকার গাছি যারা রয়েছেন, গাছিদের সাথে। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে শীত বাড়ার সাথে সাথে কিন্তু শীতকালীন রসের যে সরবরাহ সেটাও কিন্তু বাড়ে। এবার শীত পরিমিত ঠান্ডা বা শীত না পড়ায় কিন্তু আসলে শীতের রসের যে উৎপাদন সেটা কম হচ্ছে। এই কারণে গুড়ের উৎপাদন বা পাটালির যে উৎপাদন রয়েছে সেটা কিন্তু এবার কম হবে বলে জানতে পেরেছি। এবং আমরা একজন গাছির সাথে কথা বলতে চাই। আপনি একটু আমাদেরকে বলবেন যে আসলে এবার শীতের প্রভাব কেমন, এবং এই শীতের প্রভাব আসলে আপনাদের রস গুড়ের উপরে কেমন প্রভাব ফেলছে? শীত নেই তাতে রসটা হবে কোনতে? উম, গাছে দেখা যাচ্ছে যখন শীত পড়ে রসও হয়, কিন্তু রসও আমরা আনতে পারতেছি না গাছে। আহ, আপনি শুনছিলেন যে আসলে শীত কম থাকার কারণে কিন্তু রসের উৎপাদনটা কম হচ্ছে। আমরা আরেকজন গাছি রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। তিনি আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন যে আসলে এবার শীতের প্রভাব কেমন, আর সর্বোপরি রস গুড়ের আহরণ আপনারা কেমন করতে পারতেছেন? খুব কম। শীত নেই, রস গুঁড়ো নেই, খালি আমার কষ্ট সারি হচ্ছে উঠা কাটা লাভা। একটা গাছে উঠা উঠলা যে কতনিক কষ্ট, সে যারা ওঠে তারা জানে। তা আমরা কইরে তো কোনো ফায়দা পাচ্ছি না। শীত তো নেই যশোরে, এরম শীতই রস গলে না। আসলে যত শীত হবে তত রস বাড়বে। এই জন্যই আমাদের রসও কম, গুড়ও কম, পাটালিও কম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনছিলেন যে আসলে যশোরের যশ বলা হয় কিন্তু খেজুরের রসকে, এবং এই খেজুরের রস গুড় কিন্তু মূলত উৎপাদন হয় শীত বাড়ার সাথে সাথে। শীত যত বাড়ে খেজুর রসের মিষ্টতা কিন্তু তত বাড়ে। কিন্তু এবার নভেম্বরের শুরু থেকে আমরা শীতের দেখা কিন্তু পাইনি। এখন পর্যন্ত কিন্তু আসলে শীতের প্রভাব কমই আছে। তো এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু আসলে রস গুড় উৎপাদনে যশোরের যে জিআই পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে, পণ্যটি থেকে যে অর্থ উপার্জন হয় সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো এই ছিল আমার কাছে যশোরের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সালাউদ্দিন। জনজীবনে শীতের প্রভাবের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সালাউদ্দিন।